বন্ধুরা, ডিসেম্বর পড়তে না পড়তেই আকাশে বাতাসে চারিদিকে পিকনিক পিকনিক গন্ধ ভেসে বেড়াচ্ছে। কিন্তু কি করব, বুবলার এবছর মাধ্যমিক পরীক্ষা, তাই এবছর আমাদের বাইরে কোথাও না তো যাওয়া হবে পিকনিক, আর না কোথাও বেড়াতে যাওয়া হবে। তাই দুধের স্বাদ ঘোলে মেটালাম। এত সুন্দর শাশুড়ি মায়ের তৈরি করা উনুন, এত বড় সড়ো উঠোন থাকতে বাইরে যাবার কি দরকার। আজকে ছোট্ট করে একটা পিকনিক বাড়িতেই করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে রেশনের চালের ল্যাটা খিচুড়ি করলাম। তোমরা কিভাবে করো আমাকে কমেন্টে জানিও। আমি তো এইভাবেই করি। প্রথমে শুকনো হাঁড়িটাতে মুসুরির ডাল আর মুগ ডালটা ভালো করে ভেজে নিলাম। তারপর রেশনের চালটা ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এরপর কিছুগুলো সবজি কাটা হয়েছিল, যেমন ধরো পালং শাক, ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর, এইসব। সেই সমস্ত সবজি হাঁড়ির মধ্যে দিলাম। স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো দিলাম, একটু আদা বাটা আর দুটি তেজপাতা। এরপর নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই দেখো, বুবলার পড়া হয়ে গেছে, ওকে একটা বারণ কাজে দিয়েছি, বুঝলেন। হলুদ গুলো আর একবার ধুতে হলো, খুব বালি আছে সেই জন্য। এদিকে কিন্তু খিচুড়িটা আমার হয়ে গেছে, তো খিচুড়ি নামিয়ে নিলাম। এবার খিচুড়িতে পড়বে ফোড়ন। সর্ষের তেলে এই যে গোটা কত শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম। খিচুড়িটা নিরামিষ করলাম, কারণ তোমরা তো জানো আমার শাশুড়ি মা তো নিরামিষ খায়, সেই কারণে আমরা পেঁয়াজ রসুন দিয়ে কোনো জিনিসটাই করতে পারি না। তো যাই হোক, বাঁধাকপির ঘন্ট, পোস্তর বড়া, তারপর টমেটোর চাটনি, সাথে বেগুন পোড়া। শাশুড়ি মাকে দিয়েছি বেগুন পোড়া গুলো ছাড়ানোর জন্য। আর এদিকে বুবলা করছে মেটে আর হজম ঘরের চচ্চড়ি। হ্যাঁ, মুরগির মেটে হজম ঘরের চচ্চড়ি কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। টমেটোর চাটনি, পোস্তর বড়া, বাঁধাকপির ঘন্ট, এগুলো হচ্ছে নিরামিষ। তারপরে হচ্ছে বেগুন পোড়া, আর রয়েছে মেটে চচ্চড়ি। এই ছিল আমাদের আজকে লাঞ্চ মেনু। বুবলার বাবার খাওয়া হয়ে গেছে, বুবলাও খেতে বসে গেছে, আর মা আমাদের খাবার বাড়ছে। এবার আমি আর মা খেয়ে নেবো। তোমাদের আজকের মিনি ব্লগটা কেমন লাগলো গো? ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।